দিনের বঙ্গ সফর এসেছেন অমিত শাহ। আজ উত্তরবঙ্গে সীমান্ত নিরাপত্তায় উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। আজ উত্তরকন্যা হবে উচ্চ পর্যায়ের এই বৈঠক। উত্তরবঙ্গের নিরাপত্তা, অনুপ্রবেশ, সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, বিএসএফ কর্তা, উত্তরবঙ্গের জেলা শাসক এবং পুলিশ সুপাররা। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, এই বৈঠক নিরাপত্তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কোন কোন বিষয় উঠে আসতে পারে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, যে কারণে কিন্তু দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উড়ে এসেছেন। তিনি সরেজমিনে সীমান্ত এলাকা পরিদর্শন করে দেখবেন। বাংলাদেশের অভ্যন্তরে এই মুহূর্তে নির্বাচিত সরকার আছে, কিন্তু বাংলাদেশের তিস্তা ম্যানেজমেন্ট প্রজেক্টে চীনা নানা সংস্থা কাজ করছে এবং ফলে সেখানে ধীরে ধীরে চীনের নিয়ন্ত্রণ বাড়ছে। শিলিগুড়ির যে চিকেন নেক যে এলাকা, সেখান থেকে খুব কাছাকাছি এরিয়ার ডিস্টেন্স লালমনিরহাট, যেখানে কুচবিহারের কাছে ওই যে এয়ারপোর্ট, যেখানে যুদ্ধজাহাজ নামতে পারবে, এবং সেখানেও চীনা নানা সংস্থা প্রযুক্তিগত নানা সহায়তা দিচ্ছে। ফলে এই চিকেন নেককে কেন্দ্র করে চারপাশে কিন্তু চীন তার নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। সীমান্তবর্তী যে এলাকাগুলো যদি আমরা ধরি, ফেন্সিংয়ের ঠিক ওপারে থাকা যে জায়গাগুলো, সেই জায়গাগুলোয় বাংলাদেশে গত নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখলাম যারা জিতলেন, সীমান্তবর্তী এলাকায় কিন্তু জামাতের যে নেতৃত্ব নির্বাচনে লড়েছেন তাদের জয় জয়কার। জামাত বিচ্ছিন্নতাবাদী শক্তি, মৌলবাদী শক্তি, যারা সীমান্তের ওপারে এই মুহূর্তে নানা কর্মকাণ্ড করছে। ঠিক এই সমস্ত জায়গা থেকেই কিন্তু, যেহেতু শিলিগুড়ি স্ট্র্যাটেজিক লোকেশন এবং শিলিগুড়িকে কেটে দেওয়া গেলে উত্তর পূর্বাঞ্চলকেও কেটে দেওয়া কাজটা সহজ হয়ে যেতে পারে শত্রুপক্ষের জায়গা থেকে। ঠিক সেই কারণেই কিন্তু স্ট্র্যাটেজিক জায়গা থেকেই শিলিগুড়িকে রক্ষা করা প্রয়োজন, যে কারণে তিনটে জায়গা থেকে নিজেদের শক্তি ভারত বাড়াচ্ছে। কোথায় কোথায়? বায়ুসেনা তার শক্তি বাড়াচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, হাসিমারা যে এয়ারবেস তাকে আরও মডার্নাইজ করা হচ্ছে। ইন্ডিয়ান আর্মি তার নানা নতুন বেস তৈরি করা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এর পাশাপাশি সীমান্ত প্রহরার কাজ যারা করেন বিএসএফ, সেই বিএসএফকে আরও তৎপর হতে নির্দেশ দেওয়া হচ্ছে এবং আরও বেশ কিছু নির্দেশিকা দেওয়া হচ্ছে। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, সীমান্ত এলাকা দেখবেন, উত্তরবঙ্গে যারা এই দায়িত্বে আছেন সেই বিএসএফের কর্তাদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন। ফলে ভারতের নিরাপত্তার প্রশ্নে, উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা, এই যে চিকেন নেক। দেখো, প্রথম যে বৈঠকটা হবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন, তিনি অমিত শাহের কাছে যাবেন। অমিত শাহ তাকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। জুম্মাগাছে, ফুলবাড়ি খুব কাছে, 7 কিলোমিটার দূরে। সেখানে বিএসএফের পদস্থ কর্তারা থাকছেন। সেখানে গিয়ে জমিজট থেকে শুরু করে বিএসএফের অন্যান্য আর কি প্রয়োজন, কি অবস্থায় দাঁড়িয়ে আছে, যে গোয়েন্দা ইনপুটগুলো ভারতের কাছে আছে, সেই সমস্ত বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার যে অবজারভেশন তা বিএসএফ কর্তাদেরকে বলবেন। এরপর সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসবেন উত্তরকন্যায়। সেখানে কিন্তু দুটো বৈঠক আছে। প্রথম বৈঠক হবে যে রাজ্য জুড়ে যে বিএনএস চালু করা হয়েছে, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, সেই আইনের চালু হওয়ার পর এই মুহূর্তে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় তা নিয়ে প্রথম বৈঠক। দ্বিতীয় বৈঠকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ এবং তার যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সংক্রান্ত একটি জরুরি বৈঠক করবেন, যেখানে নানা বিষয় উঠে আসতে পারে। এর আগে আমরা দেখেছিলাম রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় ফেক সার্টিফিকেটের রমরমা, আমরা মালবাজারে দেখেছি, আমরা খড়িবাড়িতে দেখেছি, বিভিন্ন জায়গায় ফেক সার্টিফিকেট নিয়ে বিদেশি নাগরিকরা ভারতীয় হওয়ার চেষ্টা করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো বৈঠকই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিএসএফ এর সঙ্গে অমিত শাহের বৈঠক। নজর থাকবে, নজর রাখো।